লড়াই শুরু হয়ে গিয়েছিল। সেই লড়াই যে নাছোড় বুঝিয়ে দিল সিপিআইএম। সত্যিকারেরই অনেক দিন পরে রাজ্যে যেন লাল পার্টির কলতান। ঠিকই ধরেছেন, সৌজন্যে কলতান দাশগুপ্ত। মোবাইল ফোনের কথোপকথন অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন যুবশক্তির সম্পাদক তথা তরুণ বামপন্থী নেতা কলতান দাশগুপ্ত। আদালত তার জামিন মঞ্জুর করেছে। শুধু তাই নয়, সঙ্গে জুড়ে দিয়েছে রক্ষা কবচ, যার ফলে ভবিষ্যতে এই মামলায় কলতানকে গ্রেফতার করতে গেলে প্রয়োজন হবে আদালতের অনুমতি। একই সঙ্গে কলতানকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে। সব মিলিয়ে কলতানের মুক্তিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জয় হিসেবেই দেখছে সিপিআইএম নেতৃত্ব। বর্ষিয়ান নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে সওয়াল করেছেন এই মামলায়। মোহাম্মদ সেলিম মুখ খুলেছেন কলতানের হয়ে। তরুণ নেতৃত্ব গোড়া থেকেই সরব কলতানের মুক্তির দাবিতে। শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়রা নিজেদের মতো করে বিবৃতি দিয়েছেন। কলতানের জামিন মঞ্জুর হওয়ার পরে সায়ন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, হাইকোর্টের অর্ডারে জামিনে মুক্ত কলতান দাশগুপ্ত। এই মামলায় একটা অন্য দিক উঠে এসেছে মাননীয় বিচারপতির অবজারভেশনে। মামলায় কলকাতা পুলিশের তদন্তের গতি প্রকৃতি দেখে বিচারপতি নিজেই সিবিআই এর হাতে এই মামলা তুলে দিতে চান। আপাতত মুক্ত আকাশে আবার লড়াইয়ের জন্য নিজের পরিবার এবং নিজের কমরেডদের কাছে ফিরছেন কমরেড কলতান দাশগুপ্ত। কলতানের মুক্তি নিয়ে রাজনৈতিক চাপানুতর রয়েছে। সবকিছু দেখে শুনে কলতানের মধ্যে পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা যেন লড়াইয়ের নতুন কলতান তুলছেন, যে লড়াই আরজিকর কাণ্ডের গোড়া থেকে করে এসেছিলেন সিপিআইএম এর কেজিডি অর্থাৎ কলতান দাশগুপ্ত স্বয়ং। অনেকেই হয়তো অবগত নন যে আরজিকরের সেই অ্যাম্বুলেন্স আটকে মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে প্রাথমিক যে বিপ্লব, সেখানে অন্যতম সৈনিক ছিলেন কলতানও। 9 অগস্ট যখন প্রয়াত তরুণী চিকিৎসকের নিথর দেহ হাসপাতাল থেকে পুলিশি তৎপরতায় বের করে নিয়ে যাওয়া হয়, তখন অ্যাম্বুলেন্স আটকে তিলোত্তমার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ডিওয়াইএফআই নেতারা, যার মধ্যে মীনাক্ষীর সঙ্গে ছিলেন কলতানও। কেন সেদিন তৎপর হয়ে উঠেছিলেন? পরে এক সাক্ষাৎকারে কলতান নিজেই জানিয়েছিলেন, নিথর দেহে শুধু মুখটুকুই দেখা যাচ্ছিল তিলোত্তমার। কলতানের কথা মতো সেখানেই জিজ্ঞাসা চিহ্ন দেখেছিলেন তারা, যা তাদের মনে তৈরি করেছিল গভীর সন্দেহের। সেজন্যই ছিল অ্যাম্বুলেন্স থামানোর প্রয়াস। সেদিন শেষ রক্ষা করতে পারেননি কলতানরা। তবে সিপিআইএম এর নেতৃত্বের কথায় আন্দোলনের বীজ পোতা হয়েছিল সেদিনই, যা কিনা কলতানের মুক্তির মধ্যে দিয়ে সংগ্রামের পালে আরও কিছুটা হাওয়া দিয়ে গেল। রাজ্য রাজনীতিতে সিপিআইএম এর কর্মী সমর্থকদের কণ্ঠে এখন যেন বাজছে আন্দোলনের নতুন কলতান। নির্যাতন আসবে, আক্রমণ আসবে, আরো আক্রমণ ভবিষ্যতে আসতে পারে, কিন্তু যে কোনো স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে যখন আমাদের উপর আক্রমণ করা হয়, তখন আসলে বোঝা যায় যে আমরা সঠিক রাস্তায় আছি, আন্দোলনের রাস্তাতে আছি। এই আন্দোলনের রাস্তায় আমরা থাকবো। ভবিষ্যতে আরো বড় আক্রমণ নেমে আসলেও এই আন্দোলনের রাস্তা থেকে আমাদের কেউ সরাতে পারবে না। স্বৈরাচারী শাসককেই আসলে তার রাস্তা ছেড়ে, তার গদি ছেড়ে, তার মসনদ ছেড়ে সরে যেতে হবে।